বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। আল্লাহর সন্তুষ্টি ও আল্লাহর কাছে প্রিয় জিনিস। মানব জীবনের সবচেয়ে বড় অর্জন কি? এই প্রশ্নের উত্তরে আল্লাহর কিতাব কুরআন আমাদের একটি সুস্পষ্ট পথ দেখিয়ে দিয়েছে। মানুষের জীবনের আসল উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আল্লাহর সন্তুষ্টি ছাড়া মানুষের সকল অর্জন অর্থহীন। আমরা জানি দুনিয়ার সৌন্দর্য, ধনসম্পদ, ক্ষমতা, প্রভাব সবই একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে প্রিয় হওয়া এবং তার সন্তুষ্টি অর্জন করা কখনো নষ্ট হয় না। এ কারণেই মুসলিমদের জীবন দর্শন এমনভাবে গড়ে ওঠে যাতে প্রতিটি কাজ আল্লাহর প্রিয় হওয়ার উদ্দেশ্যে সম্পাদিত হয়। কুরআনে একাধিক স্থানে আল্লাহ ভালোবাসেন বা আল্লাহ পছন্দ করেন এমন বর্ণনা এসেছে। আবার কোথাও কোথাও বলা হয়েছে আল্লাহ ভালোবাসেন না বা আল্লাহ পছন্দ করেন না। এই আয়াতগুলো আমাদের জন্য এক ধরনের মানদণ্ড। মানুষ কোন গুণ ধারণ করলে আল্লাহর কাছে প্রিয় হবে এবং কোন গুণ ধারণ করলে আল্লাহর কাছে অপছন্দনীয় হবে সেটি কুরআন আমাদের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। আল্লাহর সন্তুষ্টির গুরুত্ব। আল্লাহর সন্তুষ্টি শুধু দুনিয়ার সাফল্য নয়, বরং এটি পরকালের মুক্তির একমাত্র উপায়। কুরআনে এসেছে, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবারু, আর আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড় জিনিস। সূরা আত-তাওবা ৭২। এই আয়াত স্পষ্টভাবে জানিয়ে দেয় জান্নাতের বাগান, নহর, নেয়ামত সবকিছু থেকেও বড় জিনিস হল আল্লাহর সন্তুষ্টি, কারণ জান্নাতও একদিন মুমিনদের জন্য বাস্তবায়িত হবে আল্লাহর সন্তুষ্টির মাধ্যমেই। আরেক জায়গায় আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। সূরা আল-বাইয়িনা ৮। অতএব আল্লাহর সন্তুষ্টিই হল মানুষের জীবনের সবচেয়ে বড় কামনা। কুরআনে আল্লাহ ভালোবাসেনের ধারণা। কুরআনে প্রায় ১০টিরও বেশি স্থানে সরাসরি উল্লেখ আছে আল্লাহ কাদের ভালোবাসেন, যেমন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। আলে ইমরান ৭৬। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাত্তাহিরিনা, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা নিজেদের পবিত্র রাখে তাদের ভালোবাসেন। বাকারা ২২২। ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। আলে ইমরান ১৪৬। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাবাক্কিলিনা, নিশ্চয়ই আল্লাহ তার ওপর ভরসাকারীদের ভালোবাসেন। আলে ইমরান ১৫৯। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। আলে ইমরান ১৩৪। এইসব আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদের জানাচ্ছেন কোন কোন গুণাবলী ও কাজের মাধ্যমে আমরা তার প্রিয় হতে পারি। যেমন আল্লাহ বলেন তিনি তক্কবানদের ভালোবাসেন, তেমনি তিনি অহংকারী, সীমালঙ্ঘিকারী ও মন্দ কাজকারীদের ভালোবাসেন না। ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয়ই তিনি সীমালঙ্ঘিকারীদের ভালোবাসেন না। সূরা বাকারা ১৯০। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয়ই তিনি অপচয়কারীদের ভালোবাসেন না। সূরা আল আনাম ১৪১। লা ইউহিব্বুল খাইনিন, তিনি বিশ্বাসঘাতকদের ভালোবাসেন না। সূরা আন নিসা ১০৭। এভাবে কোরআনে একদিকে আল্লাহর প্রিয় জিনিস উল্লেখ করা হয়েছে, অন্যদিকে অপছন্দনীয় জিনিসের তালিকাও দেওয়া হয়েছে, যেন মানুষ সহজেই বুঝতে পারে কোন পথে চললে আল্লাহর নিকট প্রিয় হওয়া যায়। অনেকেই মনে করে আল্লাহর কাছে প্রিয় হওয়া মানে দুনিয়াতে ধন সম্পদ বা সুখ সুবিধা বেশি পাওয়া, কিন্তু কুরআন এ ধারণা ভেঙে দিয়েছে। আল্লাহর কাছে প্রিয় হওয়া মানে হল ১. আল্লাহর রহমতের ছায়ায় থাকা, ২. দুনিয়ায় সঠিক পথের দিশা পাওয়া, ৩.
পরকালে জান্নাতের নিশ্চয়তা লাভ করা। সুতরাং আল্লাহর প্রিয় হওয়া কোনো বাহ্যিক অর্জন নয়, বরং এটি আধ্যাত্মিক অবস্থার পরিপূর্ণতা। আধ্যাত্মিক দৃষ্টিকোণ। সুফি ঐতিহ্যে আল্লাহর প্রিয় হওয়ার ধারণা অত্যন্ত গভীর। আল্লাহর প্রিয় মানুষ মানে হল আউলিয়া আল্লাহ বা আল্লাহর বন্ধু। কুরআনে বলা হয়েছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহর অলিদের উপর কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। সূরা ইউনুস ৬২। যখন কেউ আল্লাহর প্রিয় হয়ে যায়, তখন তার দুঃখ কষ্টও রহমতের রূপ ধারণ করে। তার জীবন আল্লাহর ইবাদতের সৌন্দর্যে ভরে ওঠে। কেন এই আলোচনা জরুরি? আজকের পৃথিবীতে আমরা নানা ধরনের অগ্রগতি দেখছি। মানুষ প্রযুক্তি, অর্থনীতি, বিজ্ঞান সব কিছুতেই এগিয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জনের চিন্তা অনেকটা পিছিয়ে যাচ্ছে। অথচ কুরআনের বার্তাই হল, দুনিয়ার সব কিছু একদিন শেষ হবে, কিন্তু আল্লাহর কাছে প্রিয় হওয়ার মর্যাদা কখনো শেষ হবে না। এই আলোচনার মাধ্যমে আমরা ধাপে ধাপে বুঝব আল্লাহ কোন কাজ ভালোবাসেন, কাদের আল্লাহ প্রিয় বানান, কিভাবে আমল ও নফসকে সংশোধন করলে আমরা আল্লাহর নিকট প্রিয় হতে পারি। কুরআনে আল্লাহ বারবার ঘোষণা করেছেন তিনি তওবাকারীদের ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাত্তাহিরিনা। নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা নিজেদের পবিত্র রাখে তাদের ভালোবাসেন। সূরা আল বাকারা ২২২। এই আয়াতই প্রমাণ করে আল্লাহর কাছে প্রিয় জিনিসগুলোর মধ্যে প্রথম সারিতে রয়েছে তওবা, পাপ থেকে ফিরে আসা, এবং তাহারাত, পবিত্রতা বজায় রাখা। তওবার গুরুত্ব। তওবা কেবল একটি কাজ নয়, এটি এক ধরনের জীবনধারা। মানুষ সারা জীবন আল্লাহর দিকে ফিরে যাওয়ার মাধ্যমে তার নৈকট্য লাভ করে। কুরআনে আল্লাহ বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুকমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর দিকে তওবা করো, যাতে তোমরা সফলকাম হও। সূরা আন-নূর ৩১ নম্বর আয়াত। অতএব তওবা কোনো গুনাহ করার পর বিশেষ কাজ নয়, বরং এটি সার্বক্ষণিক একটি মানসিক অবস্থা, আল্লাহর রহমতের প্রমাণ। আল্লাহ কতটা দয়ালু তা বোঝা যায় তওবার দরজা খোলা থাকার মাধ্যমে। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মিন রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআন। বলুন, হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। সূরা আজ-জুমার ৫৩ নম্বর আয়াত। এ আয়াত তওবার প্রতি সবচেয়ে বড় উৎসাহ। এখানে বলা হয়েছে আল্লাহ সব গুনাহ মাফ করেন, অর্থাৎ তওবা মানুষের জন্য একটি নতুন সূচনা। নবী রাসূলদের শিক্ষা। নবীগণও তওবার শিক্ষা দিয়েছেন। যেমন হজরত আদম আলাইহিসসালাম গুনাহ করার পর আল্লাহর কাছে ক্ষমা চান। কুরআনে এসেছে, রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তুরহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। সূরা আল আরাফ ২৩ নম্বর আয়াত। এই দোয়াই হল আদম আলাইহিসসালামের তওবা, যা আল্লাহ কবুল করেছিলেন। হাদিসে তওবার ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আন্তরিকভাবে তওবা করে, আল্লাহ তার গুনাহ এমনভাবে মুছে দেন যেন সে কখনো গুনাহ করে নাই। ইবনে মাজাহ। আল্লাহ তার বান্দার তওবা দেখে এতটাই খুশি হন, যেমন একজন মানুষ মরুভূমিতে হারানো উট খুঁজে পায়। বুখারী ও মুসলিম। অতএব তওবা কেবল গুনাহ মাফের উপায় নয়, বরং এটি আল্লাহকে খুশি করার মাধ্যম। তওবার শর্ত। উলামায়ে কেরাম তওবার ৪টি শর্ত উল্লেখ করেছেন। ১. গুনাহ ছেড়ে দেওয়া। ২. গুনাহের জন্য অনুতপ্ত হওয়া। ৩. আবার না করার দৃঢ় সংকল্প করা। ৪. মানুষের হক হলে তা ফিরিয়ে দেওয়া। এই শর্তগুলো পূরণ করলে আল্লাহর কাছে তওবা কবুল হয়। পবিত্রতার গুরুত্ব। তাহারাত। আল্লাহ শুধু তওবাকারীদেরই ভালোবাসেন না, বরং তিনি পবিত্রতা প্রেমী। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন।
মুতাতাহহিরিন বলতে বোঝায় যারা নিজেদের শারীরিক ও আত্মিকভাবে পবিত্র রাখে। শারীরিক পবিত্রতা, অজু গোসল, পোশাকের পরিষ্কার রাখা, খাবার দাবারে হালাল হারাম মেনে চলা। পরিবেশের পরিচ্ছন্নতা, আত্মিক পবিত্রতা, হিংসা, অহংকার, হঠকারিতা দূর করা। অন্তরকে রিয়া ও কপটতা থেকে মুক্ত রাখা। নিয়তকে খাঁটি রাখা। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা হল ঈমানের অর্ধেক। মুসলিম। তাওবা ও পবিত্রতার মিল। তাওবা হল আত্মার পবিত্রতা, আর তাহারাত হল শরীরের পবিত্রতা। দুটো মিলেই মানুষকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে। একজন মানুষ যদি তাওবা করে অন্তরকে শুদ্ধ করে আর তাহারাত রক্ষা করে বাহ্যিকভাবে শুদ্ধ হয়, তখন সে আল্লাহর রহমতে সর্বাধিক উপযুক্ত হয়। উদাহরণ: একজন মদ্যপানী ব্যক্তি যদি আন্তরিক তাওবা করে আর কখনো মদ স্পর্শ না করে, আল্লাহ তাকে প্রিয় বানান। 2. একজন নামাজি যদি অজু ছাড়া নামাজ না পড়ে এবং পরিচ্ছন্নতা বজায় রাখে, তবে আল্লাহ তাকে ভালোবাসেন। আধ্যাত্মিক শিক্ষা: তওবা কেবল মুখে আস্তাগফিরুল্লাহ বলার নাম নয়, বরং এটি অন্তরের গভীর পরিবর্তন। সুফি আলেমরা বলেন, তওবা হল গুনাহের পথ থেকে আল্লাহর পথে ফিরে আসা। আবার তাহারাত হল অন্তরকে আল্লাহ ব্যতীত সবকিছু থেকে পরিষ্কার রাখা। তওবা ও পবিত্রতা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দুইটি জিনিস। তওবা মানুষের অতীত মুছে দেয় এবং নতুন সূচনা দেয়। পবিত্রতা মানুষকে ইবাদতের উপযুক্ত করে তোলে এবং আল্লাহর ভালোবাসা অর্জনের পথ খুলে দেয়। তাই একজন মুমিনের জীবনে প্রতিদিনের কাজ হওয়া উচিত নিয়মিত তওবা করা, বাহ্যিক ও অভ্যন্তরীণ পবিত্রতা বজায় রাখা। তাহলেই সে আল্লাহর কাছে প্রিয় বান্দাদের কাতারে অন্তর্ভুক্ত হবে। কোরআনে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। আলে ইমরান ৭৬। এ আয়াতে আমাদের জানাচ্ছে, তাকওয়া ও সাবধানতার মাধ্যমে একজন মানুষ আল্লাহর প্রিয় বান্দা হতে পারে। তাকওয়ার সংজ্ঞা। তাকওয়া শব্দের মূল অর্থ হল রক্ষা করা। কোরআন ও হাদিসে তাকওয়া ব্যাখ্যা করা হয়েছে ৩টি দিক দিয়ে। ১. আল্লাহর প্রতি ভীতি ও সম্মান। ২. গুনাহ থেকে বিরত থাকা। ৩. আল্লাহর হুকুম অনুসরণ করা। যখন একজন মানুষ এই ৩টি দিক অনুসরণ করে, তখন সে আল্লাহর নিকটে প্রিয়তার পথ ধরেছে। কোরআনের উদাহরণ। কোরআনে অনেক স্থানে তাকওয়ার বর্ণনা এসেছে, যেমন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তাদের নিজেদেরও ভুলিয়ে দেয়, তারা হল ফাসিক। সূরা আল হাশর ১৯। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য পথ বের করে দেন। সূরা আত-তালাক ২। এই আয়াতগুলো দেখায় তাকওয়া শুধুমাত্র ভীতি নয়, এটি মুক্তি ও জীবনের সঠিক পথের চাবিকাঠি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তাকওয়ার নিদর্শন। তিনি সব সময় আল্লাহর নৈকট্যবোধে জীবন কাটাতেন। নামাজ, রোজা, তওবা, সাদাকা সবকিছুর মধ্যেই আল্লাহর প্রিয় হওয়ার লক্ষ্য স্পষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকওয়া হল ঈমানের ভিত্তি এবং সব প্রিয় আমলের মূল। তিরমিজি। তাকওয়ার প্রকারভেদ। ১. আন্তরিক তাকওয়া বা আল-কুলবি। অন্তরে আল্লাহর ভীতি এবং শুদ্ধ ইচ্ছা, গোপন কাজেও সতর্কতা। ২. শারীরিক তাকওয়া বা আল-জিসমি। শরীর ও অঙ্গপ্রত্যঙ্গ দিয়ে আল্লাহর নৈকট্য বজায় রাখা, যেমন হারাম থেকে দূরে থাকা। ৩. মৌখিক তাকওয়া বা আল-লিসানি। কথায় সতর্কতা, মিথ্যা, অপমান, গসিপ থেকে বিরত থাকা। ৪. আচরণগত তাকওয়া বা আল-আমাল। সামাজিক জীবনের ন্যায়পরায়ণতা, অন্যের ক্ষতি না করা। এই সব মিলিয়ে তাকওয়া হল এক পূর্ণাঙ্গ জীবনধারা যা আল্লাহর প্রিয় বান্দা গড়ে তোলে। তাকওয়ার সামাজিক প্রভাব। তাকওয়া শুধুমাত্র ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করে না, এটি সমাজকেও গঠন করে। কোরআনে বলা হয়েছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয়ই আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাশীল তোমাদের মধ্যে যে সবচেয়ে তাকওয়াবান। সূরা আল হুজরাত ১৩। অর্থাৎ সামাজিক মর্যাদা, জাতি, অর্থনীতি সবকিছুর উপরে তাকওয়াবান হওয়া গুরুত্বপূর্ণ। তাকওয়ার ফলাফল: ১. আল্লাহর প্রিয় হওয়া। ২. দুনিয়ায় সাফল্য ও শান্তি লাভ করা। ৩. পরকালে মুক্তি ও জান্নাত লাভ। ৪. গুনাহ থেকে রক্ষা।
তাকওয়া মানুষকে দুনিয়ার ফাঁদ ও পরকালের বিপদ থেকে রক্ষা করে। হাদিসে তাকওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের সবচেয়ে বড় সম্পদ হল তাকওয়া। তিরমিজি, যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, আল্লাহ তাকে সবচেয়ে প্রিয় বানান। ইবনে মাজা। হাদিসগুলো দেখায় তাকওয়া মানব জীবনের অমূল্য রত্ন। তাকওয়া ও অন্যান্য গুণাবলীর সম্পর্ক। তাকওয়া অন্যান্য গুণাবলীর মূল, যেমন সবর ও ধৈর্য তাকওয়ার মাধ্যমে অর্জিত। সাদাকা ও দান তাকওয়া থেকে উদ্ভূত। সতর্কতা ও ন্যায়পরায়ণতা তাকওয়া নিয়ন্ত্রণ করে। তাই তাকওয়া হল আল্লাহর কাছে প্রিয়তার অন্যতম প্রধান হাতিয়ার। উদাহরণ, একজন ব্যবসায়ী যদি সতর্ক থাকে, হারাম থেকে দূরে থাকে, খরচ ও লেনদেনে সতর্ক হয়, তাহলে সে আল্লাহর প্রিয়। 2. একজন ছাত্র যদি পড়াশোনায় নিয়মিত চেষ্টা করে এবং কৃতিত্বের জন্য আল্লাহর দিকে তাক করে, সে আল্লাহর দৃষ্টি প্রিয় অর্জন করে। আধ্যাত্মিক শিক্ষা। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। আলে ইমরান 146। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন। সূরা হুজুরাত 9। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। আলে ইমরান 134। ধৈর্য হল মানব জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ। ধৈর্যের প্রকারভেদ। রোগ, গরিবী, দুঃখের সময় ধৈর্য রাখা। কোরআনে আল্লাহ বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা 213। পাপের সুযোগ আসলেও তা এড়িয়ে চলা। ধৈর্য এখানে আল্লাভীতি ও নিয়ম মেনে চলার সাথে যুক্ত। জীবনের পরীক্ষায় স্থির থাকা। নামাজ, রোজা ও দানের সময় নিয়ম মেনে চলা। সাবর শুধু ধৈর্য নয়, এটি হল আত্মসংযম, নিয়মিত ইবাদত এবং মনোবল বজায় রাখার নাম। ন্যায়পরায়ণতা কিস্ত। ন্যায়পরায়ণতা হল মানব জীবনের সামাজিক দিক। কোরআনে বলা হয়েছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন। সূরা হুজুরাত 9। ন্যায়পরায়ণতা শুধুমাত্র আইন মানার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সামাজিক আচরণ, বান্দাদের সঙ্গে সুবিচার এবং ব্যক্তিগত লেনদেনেও প্রয়োগ হয়। উদাহরণ, ব্যবসায়ী ন্যায়পরায়ণ থাকলে তিনি পণ্য ও মাপে ঠিক থাকে। শিক্ষক শিক্ষার্থীর সঙ্গে সুবিচার করে। নেতা ন্যায়পরায়ণ হলে জনগণ শান্তিতে থাকে। এভাবে ন্যায়পরায়ণতা শুধু ব্যক্তি নয়, সমাজকেও আল্লাহর প্রিয় বান্দা হিসেবে প্রতিষ্ঠিত করে। ইহসান, উৎকর্ষতা। ইহসান অর্থ হল সব কিছুকে সুন্দরভাবে করা এবং আল্লাহর চোখের দিকে লক্ষ্য রেখে কাজ করা। কোরআনে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। আলে ইমরান 134। ইহসান কেবল আমলের মান নয়, বরং মানসিক অবস্থাও। মানুষ যখন দান করে, তখন সে শুধু অর্থ দিচ্ছে না, আল্লাহর সন্তুষ্টি কামনা করছে। নামাজ পড়লে শুধুমাত্র রুটিন নয়, অন্তরে আল্লাহর নৈকট্য বোধ। ধৈর্য, ন্যায় ও ইহসানের সম্পর্ক। 1. ধৈর্য মানে স্থিতিশীলতা। 2. ন্যায় মানে অন্যের অধিকার রক্ষা। 3. ইহসান মানে অন্তরের সুন্দরতা। এই 3টি গুণ একত্রে একজন মানুষকে আল্লাহর কাছে প্রিয় বানায়। উদাহরণ, একজন দরিদ্র মানুষ ধৈর্যশীল, ন্যায়পরায়ণ এবং দান বা সাহায্য সুন্দরভাবে করে আল্লাহর কাছে প্রিয় হবে। একজন নেতা ধৈর্যশীল, ন্যায়পরায়ণ এবং দায়িত্ব সুন্দরভাবে পালন করলে তিনি আল্লাহর নিকট প্রিয় হবেন। কোরআনের নির্দেশনা। 1. সবর। ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধরো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল আনফাল 46। 2. ন্যায়। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি, ন্যায়ের সাথে ওজন ও পরিমাপ করো। সূরা আর রহমান 9। 3. ইহসান। ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, সুন্দরভাবে করো, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। সূরা আল বাকারা 195। এই নির্দেশনাগুলো দেখায় আল্লাহ আমাদের জন্য সব সময় প্রিয় কাজ ও গুণাবলীর পথ স্থির করেছেন। আধ্যাত্মিক শিক্ষা। ধৈর্য ব্যক্তি ও সমাজকে স্থিতিশীল করে। ন্যায়
সমাজে সমতা ও শান্তি বজায় রাখে। ইহসান মানুষকে আল্লাহর দিকে আরও আকৃষ্ট করে। এই 3টি গুণ না থাকলে একজন মানুষ তওবা, তাকওয়া বা নামাজ করার পরেও আল্লাহর প্রিয়তা অর্জন করতে পারে না। ধৈর্য, ন্যায় ও ইহসান আল্লাহর কাছে প্রিয়তার অপরিহার্য ভিত্তি। ধৈর্যশীলতা মানুষের জীবনে স্থিতিশীলতা আনে। ন্যায়পরায়ণতা সামাজিক সুবিচার নিশ্চিত করে। ইহসান আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি অর্জনের পথ। এই 3টি গুণ একত্রিত হলে একজন মানুষ আল্লাহর প্রিয় বান্দা হিসেবে পরিচিত হয়। প্রিয় দর্শক, আপনার কাছে এই বার্তাটি যদি মূল্যবান মনে হয় তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন চালু করে রাখুন। আপনার সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ।